মহাসড়কে ফার্নিচারবাহী ট্রাক ও পিকআপ থামিয়ে টাকা নেবার এমন দৃশ্য সিরাজগঞ্জে নিয়মিত। সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জেলায় যাবার জন্য মহাসড়কে এমন কাজটি প্রতিনিয়ত করে আসছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নিয়ম অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় গ্রামীণ কাঠের মালামাল নিতে হলে বন বিভাগ থেকে ট্রানজিট পাস নিতে হয়। কোনো ফি ছাড়া এই টিপিকে হাতিয়ার বানিয়ে সিরাজগঞ্জ বন বিভাগ ট্রাক প্রতি আদায় করছেন 800 থেকে 1000 টাকা। টাকা না দিলেই মহাসড়কে নেমে আসে জরিমানার খড়গ। বাধ্য হয়ে এই চাঁদা দিয়ে ফার্নিচার পরিবহন করতে হচ্ছে চালক ও ব্যবসায়ীদের। এই থেকে মুক্তি চান তারা। আমাদের নিচে 1000 টাকা করে। এই টাকাটা কারণে এটা ফরেস্টের অফিস না, টিভি ফরেস্টের 1000 টাকা দিয়ে আমাদের টিভি কেটে দেয়। এগুলো ফার্নিচারের বিভিন্ন জায়গায় আমরা যাই, তো ওই উল্লাপাড়া অফিসে কথা বলা হয়, ফরেস্ট অফিসে বললে চালানটা করে পাঠায় দেয়। এই রিসিপ্টটা যদি না নেই সিরাজগঞ্জ আমাদের গাড়ি জব্দ করা হয়। সিরাজগঞ্জ ইয়েতে টাঙ্গাইল এলাঙ্গায় ওখানে জব্দ করে আমাদের থেকে 2 লাখ 3 লাখ টাকাও নেয়। আমরা এখান থেকে মাল লোড করে ফোনে কথা বলি আলতাফের সাথে, বললে আপনার কি কি মাল আছে বিবরণ লেখে বললে যে ওখানে এসেন, ওখান থেকে আপনি নিয়ে যান। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তার ছেলে ট্রানজিট পাস সরবরাহ করছে স্বীকার করলেও টাকা নেবার কথা অস্বীকার করেন বন বিভাগের বোটম্যান আলতাফ হোসেন। যে আমার অথরিটি আছে সে আমাকে যা বলবো আমার করতে বাধ্য, না করলে পরে আমার ফল্টে ফেলাইব যে কাজ করে না, কি এই কথা মানে না। নিয়মের বাইরে শুধুমাত্র মোবাইল ফোনে কল পেলেই সে অনুযায়ী টিপি তৈরি করে দেওয়া হয় জানালেও টাকার কথা অস্বীকার করেন সিরাজগঞ্জ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আর প্রয়োজন হচ্ছে যেটা বন বিভাগের থেকে টিভি মানে ট্রানজিট পাস, টিভি ট্রানজিট পাস এক জায়গা থেকে আরেক জায়গায় বনজদ্রব্য যাইতে হলে বন বিভাগের এটা ট্রানজিট পাস নিতে হয়, টিভি নিতে হয়। এই টিভি নেয় আমরা ডিওফোর পক্ষ থেকে আমরা দিয়ে বলতে যে রেঞ্জ অফিসার সে দেয়, কিন্তু ওই টাকা যে নেওয়া হয় টাকা নেওয়ার সম্বন্ধে আমার কোনো জানা নেই। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাবনা বিভাগীয় বন বিভাগ। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ফিল্ড পর্যায়ের কোনো স্টাফ, কোনো সংশ্লিষ্ট স্টাফ এইখান থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করে থাকে, এটার অভিযোগ যদি আমার কাছে কেউ দেয় আমি সাথে সাথে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। মহাসড়ক থেকে বন বিভাগের এমন চাঁদাবাজি বন্ধ হবে এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।